আয়াত 29টা। মাজামিন বিভক্ত হয়ে পড়েছে। এই সূরার খুলাসাতুল কালাম হলো এই সূরার মধ্যে শুধু ফাতার কথা আলোচনা করে। ফাতা এখানে সুলহ হুদাইবিয়ার ঘটনা এখানে আসবে। সুলহ হুদাইবিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর একবার স্বপ্নে দেখলেন যে উমরা করতে গিয়েছেন, উমরা পালন করে কি করেছেন, মাথা মুন্ডায় ফেলছেন। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হক লা তাদখুলুল মাসজিদাল হারামা। এই আয়াত যখন স্বপ্ন দেখেছেন, রাসূল সাল্লাল্লাহু সাহাবীদেরকে রেডি করলেন, ওঠো, কে কে যাবে আমার সাথে উমরায়? সবাই একদম দলবদ্ধ রেডি। কিন্তু আল্লাহ পাকের ফায়সালা এগুলা। পরে ওনারা গেলেন, বের হইলেন, উমরা করবেন মক্কার একটু কাছাকাছি, অল্প একটু সামান্য দূরে। ওখানে যাওয়ার পরে ওনাদেরকে বাধা দেওয়া হলো। এই বাধা প্রাপ্ত হইয়া সেখানে আটকে গেল, মক্কা যেতে পারলো না। ওই জায়গাটা, যে জায়গাটার নাম ছিল হুদাইবিয়া, এই হুদাইবিয়া নামক জায়গার মধ্যে তারা বাধাপ্রাপ্ত হইয়া সেখান থেকে ফিরে আসলো। তো ফিরে আসার ফলে মনে কষ্ট লাগছে না? কষ্ট দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুসংবাদগুলো শোনাইছেন, যাতে মনের কষ্ট দূর হয়ে যায়। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, মফুলে মতলক লিন্ন, আমি আপনার জন্য খোলা বিজয় দিয়ে দিলাম, সুস্পষ্ট বিজয় আমি আপনাকে দিয়েছি। কেন দিয়েছেন? এবার মফুলে লাহু, লাম হারফে জরের কারণে। লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। কেন বিজয় দিয়েছেন? আচ্ছা, এই যে বিজয় দিয়েছেন, এবার বলে আল্লাহ আপনাকে মাফ করার জন্য, যা কিছু জাম আপনার থেকে পিছনে হয়ে গেছে এবং যা ভবিষ্যতে হবে। এটা আমি তফসিল ওখানে বলছি যে নবীর জাম যা কিছু ছিল সবগুলা জাম, এটা একটা দরজা হিসেবে অনেক নিচে। মাসিয়ত শুনছ, এগুলো স্তর আছে, এই স্তরের পরে আসে জাম। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত জাম আছে, যত ত্রুটি আছে, যা আগে যা পরে যা ভবিষ্যতে হবে, মা তাকাদ্দামা মিন দি ওয়া মা তাআখার, পরে যা হবে তা মাফ করে দিয়েছে। তার মানে পরে যেটা মাফ করছে সেটা করছে না করেই নাই? তাহলে এটা কি মাফ নাকি সুসংবাদ? এই কথাটা আমার মা ভাইয়েরা বুঝে নেই। ওই তিম্মা নেয়ামাতাহু, এবং আপনার নেয়ামত পুরো করে দিবে। তিম্মা নেয়ামত আলাইকা ওই হাদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, আর আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক ও সরল পথের উপরে পথ দেখাবে। তাইলে এগুলো সব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সুসংবাদ। করা সুসংবাদ দিল, এক, গুনাহ মাফ করে দিবে আগের পরে। দ্বিতীয় নম্বর, নেয়ামত মানে ওহী আপনার উপর পুরা করবে। এরকম না অন্যান্য নবীদের উপর ওই পুরা করা ছাড়াই চলে গেছেন। যেমন ঈসা আলাইহিস সালামের শরীয়ত পুরা হয় নাই, পুরো হওয়ার আগে তাকে দুনিয়া থেকে উঠাই নিয়েছেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অর্ধেক থাকবে না পুরা হবে? পুরা হবে। ওয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, এবং আপনাকে সঠিক এবং সরল পথ দেখাবে, মুস্তাকিম। ওয়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা, চতুর্থ নম্বর পুরস্কার, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ সাহায্য আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। নাসরান আজিজা মফুলে মতলক লিন্নাও, তাই না ভাই? তাহলে স্বাভাবিক নসরত না বিশাল নসরত? এখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু চরক হয়েছে, ছোট হোক বড় হোক যা হোক, সব ক্ষমা করে দিবেন। এটাই আয়াতে বোঝা গেল। কল আবু সাউদ, আবু সাউদ একজন মুফাসসির আছে, তাফসীর আবু সাউদ আসবে আপনাদের নামের মধ্যে। তাসমিয়াতুহু জামবান বিন নাজর ইলা মানসাবিহিল জালিল, ওনাকে যে এখানে জাম বলেছে, এই জামটা ওনার মহান মর্যাদার দৃষ্টিকোণ থেকে। এটা আমি আপনাদেরকে বিস্তারিত বুঝাবো, তারপর এখানে এতটুকু আসতে এটা বলে দিলাম। এতটুকু পর্যন্ত বুঝেন যে এই বাক্যটা আপনার মস্ত রাখতে হবে। হাসানাতুল আবরার সাইয়্যাতুন লিল মুকাররাবিন, এই বাক্যটা একদম মুখস্থ করে ফেলতে হবে, তখন আমার বুঝাইতে খুব। হাসানাতুল আবরার সাইয়্যাতুন লিল মুকাররাবিন।
বুঝছে ভাই? হাসানাতুল আবরার সাইয়্যাতুন লিল মুকাররাবিন, হাসানাতুল আবরার সাইয়্যাতুন লিল মুকাররাবিন। আবরারদের নেক কাম এটা মুকাররাবিনদের জন্য সাইয়্যা, গুনাহ। শুনছ? এটা মেসাল দিব, সুন্দর করে বুঝাবো, বাক্যটা সবসময় মস্ত রাখবো। তো এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে জামবে নিসবত করছেন, এটা সাইয়্যাতুন লিল মুকাররাবিন ছাড়া। কিন্তু এটা কোনো গুনাহ না, এটা সাইয়্যাত না, এটা আবরার হওয়ার কারণে সাইয়্যাত। এটা বললো পুরা বলবো না, বলতে পারবো না, তো জায়গা বন্ধ যায় কমনে এতে থাকুক এতটুকু। এই সব কিছু যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরস্কার। এক নম্বর আগলা পিছলা সব মাপ, দ্বিতীয় নম্বর নেয়ামত পরিপূর্ণ দিবেন, তৃতীয় নম্বর হলো তাকে সিরাতে মুস্তাকিম দেখাবেন সবসময়, চতুর্থ নম্বর হলো সাহায্য, প্রচুর সাহায্য দিবেন। এই চারটা সুসংবাদ তাকে দিলেন। এরপরে হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুল্লি মুমিনিন লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, আল্লাহ হলেন ওই সত্তা যিনি সকিনা নাজিল করেছেন মুমিনদের হৃদয়ে। কেন করলেন? যাতে করে লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, তাদের ঈমানের সাথে আরো ঈমান কি করে দেয়, বেড়ে যায়। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা। এখানে যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন সুলহ হুদায়বিয়ার মধ্যে আসছেন, তো মুসলমানদের দিলের মধ্যে খুব রাগ। এক তো হলো হিজরত করেছে, মাইটের খায়, অনেক দিন হয়েছে মাইর খাইছে, বাড়িঘর ছাড়ার জ্বালা, টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সব ছেড়েছে। তারপর আল্লাহর ঘরে যেতে দেয় না, হকরে মানে না, না হকরে মানে। কারণ সাহাবায়ে কেরামের মধ্যে স্পষ্ট হয়ে গেছে গা, মূর্তি পূজা বাতিল, এটা সত্য, এটা বাতিল, এটা সত্য, এটা বাতিল। এরপরে যেতে দেয় না, মেজাজ তো খুব খারাপ। তো এই জন্য এখানে সবটি উত্তেজিত হয়ে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, আমরা একদম রেডি, যাইতেই চায় না, যায় না। শুনছেন নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, এখানে আমাকে যাওয়া শেষ, এখানে আমাদের হলক করতে হইব, আমাদের এই করতে হইব। কেউ শুধু মানতে চায় না, একজনও মানতে চায় না। তো আল্লাহ পাক সকিনা নাজিল করছেন মুমিনদের হৃদয়ের মধ্যে, কিরা কইরা এরপর ঠান্ডা করে দিয়েছেন। লিয়াদখিলাল মুমিনাল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। কেন করলেন? সকিনাটা কেন নাজিল করলেন? মুমিন মুমিনাতদেরকে যাতে প্রবেশ করাইতে পারেন জান্নাতে, যার তলদেশে নহর, তার ইউকাফির আনহুম সাইয়্যাতিহিম। এই সবরের কারণে আল্লাহ তাআলা তাদের গুনাহকে কি করে দিবেন? মাফ করে দিবেন। ওয়া কানা যালিকা আলাল্লাহি ফাওজান আযীমা। আর এটা ছিল আল্লাহর কাছে অত্যন্ত চরম সফলতা। আর কি করল এটারে? ফসলে হুদায়বিয়াটা কেন দিলেন? মারামারি এটা লাগাই দিতেন, দুই বলের তীর বললুক টলুক সব কিছু ছিল, লেগে দিত একটা মারামারি। না না না, এটা মুমিনদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো। কারণ অনেক লোক আছে মক্কার মধ্যে মুসলমান হয়ে বসে রয়েছে, কথা কয় না তো। এখন যদি মারামারি লেগে যায় না, অজান্তে তারা কি যাবো, মারা যাবে। তো সুতরাং তাদের কিছু সুযোগ করে দিলাম, সুলের পথকে অবলম্বন করাইলাম, কেতালার পক্ষে কী করলাম না, অবলম্বন করাইলাম না। আর কি করবে? ওয়াইউআযযিবাল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত। আর মুনাফিক মুনাফিকাত, মুশরিক মুশরিকাতদেরকে আযাব দিবার জন্য। আর কাদেরকে? আয-যন্নিনা বিল্লাহি যন্না সই। আর যন্নিনা ইসম ফাইল থেকে যন্না সই মফউল মতলব নেওয়া হয়েছে, দেখেন ভালো করে। আর যারা নাকি তাদের উপরে মন্দ ধারণা করে, কার সাথে মন্দ ধারণা করে? আল্লাহর সাথে। আল্লাহর তো শক্তি নাই। শুনছেন? ওই যে নমরুদে বলম পাঠাইছিল কি করতে? আল্লাহরে মেরে লাইতে। কি ভালো ধারণা করেছে, আল্লাহ বড় আছি, দুই রাবার লাল করে চাইছে। আর যন্নিনা বিল্লাহি যন্নাস সই, তারা আল্লাহর সাথে মন্দ ধারণা করে। তা আল্লাহ বলেন আলাইহিম দায়রাতুস সৌ। আলাইহিম খবর মুকদ্দম, দায়রাতুস সৌ মুবতাদা মুআক্খার। মন্দ ধারণা, মন্দ চক্র, দাঁড়ায় দূর দৌড়ান থেকে মন্দ চক্রটা তাদের উপরে, মন্দর পরিণাম তাদের উপরে হবে। গযিবাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের উপর রাগ করেছেন। ওয়া আনাহুম ওয়া আ'আদ্দা লাহুম জাহান্নাম ওয়া সাআত মাসীরা। তো আল্লাহ পারবো কেমনে? এত শক্তি কই? তারা তো আল্লাহর ব্যাপারে ভালো ধারণা রাখে না, আল্লাহ পারবে না। তো আল্লাহ শুনাইছেন, শোন বেটা, লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনে যা আছে সবই কার বাহিনী? ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা। তো এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন, আমনেরে পাঠাইছি যেই কাম এই কাম আপনি করেন, মারামারিতে বেশি লাগা দরকার নেই। ইন্না আরসালনাকা শাহিদান, আমনেরে বানাইছি আমি শাহিদ কইরা, মুবাশশিরান সুসংবাদ দিবেন, নাজিরান কি করবেন? সতর্ক করবেন। আপনি সাক্ষী হয়েছেন, সাক্ষীর কাম করেন, প্রচণ্ডভাবে করেন, শাহিদাও
মুবাশশিরা ওয়া নাযীরা। আল্লাহু আকবার। ইন্না আরসালনাকা ইয়া মুহাম্মদ শাহিদান আলাল খালকি ইয়াউমাল কিয়ামাতি। কিয়ামতের ময়দানে আপনি সাক্ষী দিবেন। ওয়া মুবাশশিরান বিল মুমিনিনা বিল জান্নাহ ওয়া মুনযিরান লিল কাফিরিনা মিন আযাবিন নার। এই জন্য আপনাকে পাঠানো হয়েছে লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে করে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর কী করতে পারো? বিশ্বাস করতে পারো। তাহলে রসুলকে পাঠাইছে যাতে করে সকলে আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর বিশ্বাস। আরসালনা রাসূলা লিতুমিনু আইয়ুহান নাস বিরব্বিকুম ওয়া রাসূলিকুম হাক্কাল ঈমানি ঈমানান আন ইতিকাদিন ওয়া ইয়াকিনিন লা ইউখালিফু শাক্কুন ওয়া লা ইরতিয়াবুন, যাতে কোনো ধরনের সন্দেহ সেখানে যুক্ত না হতে পারে। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আযযারা ইউআজ্জিরু তা'যীরান, শক্তিশালী করা, তাকে তোমরা সাহায্য করতে পারো। অতুয়াক্কিরু ওয়াক্কারা ইউয়াক্কিরু, সম্মান করা, যাতে করে তোমরা রসুলকে সম্মান করা। আয় তাহতারিমু ও তাজিল্লু আমরাহু মা তাজিমি ও তাকরিমি ও জমিরু ফিহিমা লিন নবী। এই যে তুয়াজিরু হু অতুয়াক্কিরু হু, এই জমির কার দিকে? রসুলের দিকে। তর্জমা পেশ লাগাই দিও না। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর এবং আল্লাহ রসুলের উপর বিশ্বাস করবে। অতুয়াজিরু, একই আত্ম দেখা যাচ্ছে, কিন্তু জমি ফিরে গেছে আরেকদিকে, যে তোমরা তাকে সহযোগিতা করবে এবং তাকে সম্মান করবে। অতুসাব্বিহু বুকরাতা ওয়া আসিলা, এখানে আবার তুসাব্বিহু, এবার তুসাব্বিহু রব্বাকুম ফিস সাবাহি ওয়াল মাসাই, সকাল বিকাল আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করবে। এইটা তোমাদের কাম। এই জন্য পাঠিয়েছেন, নবী শিখাইবে কীভাবে সকালে তাসবিহ করতে হবে, বিকালে কীভাবে তাসবিহ করতে হবে। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ। এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুলহ হুদাইবিয়ার সময় যে একটা দুর্নাম ছড়িয়ে পড়ছিল, যে ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে পাঠানো হয়েছিল মক্কায়, ওনাকে পাইয়া মক্কার লোকেরা, কারণ ওনার পয়সা খাইছে তো, যার নুন খায় গুণ গায়, এরে দইরা কেউ আলু সব খাওয়ায়, কেউ মুরগি খাওয়ায়, কেউ ভেজিটেবল খাওয়ায়, ইনি আটকে আসিছে অনেকক্ষণ আদর যত্ন করতে করতে। এদিক দিয়ে খবর আইছে ওসমানে শেষ করে লাইছে। শুনছেন? সাহাবায়ে কেরাম চিন্তা গেছে, কি আমাকে ওসমান ভাইয়ের শেষ করে লাইল। ওসমান ভাই বড় দাতা মানুষ, সবচেয়ে বড় দাতা কে? সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি দান ছিল কার? মেকদারান, আদদান। তো এই অবস্থার মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন এই বিষয়টা হলো, তো তখন এদিক দা সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইত গ্রহণ করলেন, যে তোমরা বাইত গ্রহণ করো, যতক্ষণ পর্যন্ত এই ওসমানের রক্তের বদলা না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা থামবো না কেউ। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা, যারা নাকি আপনার সাথে বাইত হয়েছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা কার কাছে বাইত হয়েছে? তো কেমনে? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে কার হাত? আল্লাহর হাত। এটা বাইতটা নরম হয়েছে না শক্ত হইল? এই শক্তরা করার জন্য এটা করেছে। আমার নাকাসা, এরপরে যারা নাকি বাইত গ্রহণ করে ভঙ্গ করবে, ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, সে তার অঙ্গীকার সে নিজেরটা নিজে কি করলো? ভঙ্গ। অমান আওফা, আর যে নাকি পুরা করলো, বিমা আহাদা আলাইহিল্লাহু, যা কিছু আল্লাহর সাথে তার সাথে অঙ্গীকার হয়েছে, ফাসায়ুতিহি আজরান আজিমা, অচিরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি দান করবে? আজরা আজিম দান করবে। এখন মুখাল্লাফুনা মিনাল আরাব, এখন এখানে তো সুলহ হুদাইবিয়ার মধ্যে, মানে এই ওমরার সফরের মধ্যে তো সাহাবায়ে কেরামরা গেছে, তো এখন অনেক মুনাফিকেরা যায় নাই, এরা বাড়িতে রয়ে গেছে। এখন তো ধরা খাইব মুনাফিক যে, তো এখন হুজুর একটা বাড়ি করতে হইব না, যে হুজুর পেট ব্যথা ছিল, মাথা ব্যথা ছিল, এটা কি বাড়ি করতে হইব না? এখন এটা বাইর করতেছে, সায়াকুল লাকাল মুখাল্লাফুনা মিনাল আরাব, গ্রামের কিছু মুখাল্লাফুন যারা পিছনে রয়ে গেছে, হ্যাঁ, যারা ঘরে বসেছিল, তারা বলল, শাগালাতনা আমওয়ালুনা ওয়া আহলুনা, আমাদেরকে আমাদের মাল এবং পরিজনে আমাদেরকে ব্যস্ত করে রেখেছে, সুতরাং আমরা তো যেতে পারি নাই, অপরাধ করছি, তাহলে আপনি আমার আল্লাহর কাছে কি চান? ফাস্তাগফির লানা, আমাদের জন্য ক্ষমা চান। আল্লাহ বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম, তারা তাদের মুখ দিয়ে বলবে, মা লাইসা ফি কুলুবিহিম, যা তাদের অন্তরে না। কুল, আপনি জানাই দেন তাদেরকে, ফামা ইয়ামলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, কে তোমাদের কোনো কিছুর মালিক হবে? ইন আরাদা বিকুম যাররান, যদি আল্লাহ কি চায়? ক্ষতি করতে চায়। আও আরাদা বিকুম নাফা, অথবা ভালো করতে চায়। বল কান আল্লাহু বিমা তা'মালুনা খাবীরা, বরং তোমরা যা আমল করো এই ব্যাপারে সব কি আছে? আল্লাহর খবর আছে। তাহলে তোমাদের মনে কি? এটা প্রকাশ করে দিছে। মনে এই ছিল যে গেছে রে, এবার মাইর খেয়ে আর ফিরাইতে পারবো না। বল জানান্তুম আল্লাহ ইয়ানকালিবার রাসূল ওয়াল মুমিনুনা ইলা আহলিহিম আবাদা, বরং তোমরা ধারণা করেছো এবার যে গেছে মাইর খাওয়ান ছাড়া আর কি নাই?
উপায় নেই, এরা আর বাড়িতে ফিরবে না। অজুইনা জালিকা ফি কুলুবিকুম, আর প্রকাশ করে দেওয়া হয়েছে, সৌন্দর্য করে দেওয়া হয়েছে উহা তাদের অন্তরের ভিতরে। অজানান্তুম জন্নাসই, এর মাফুল মতলব দিন নাও, আর তোমরা কি ধারণা করেছো? মন্দ ধারণা করেছো। অকুন্তুম কওমান বুরা আয় জালিমা, আর তোমরা ছিলা ধ্বংসমুখী সম্প্রদায়। কওমান বুরা ধ্বংসশীল। আমান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ফাইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাইরা, আর যে কি ঈমান আনে নাই আল্লাহ এবং রাসূলের উপরে, আমি তাদের জন্য, কাফেরদের জন্য আযাবে সাইর আমি প্রস্তুত করেছি। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহর জন্য রয়েছে আসমান জমিনের রাজত্ব। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা। এখন এতটুকু পর্যন্ত তাদের অবস্থা বর্ণনা করলো, কিন্তু এবার তো হুদায়বিয়ায় যায় কিছু পাইলো না, খালি হাতে ফিরাইলো। এর আগে বদরে যায় পাইছিল অনেক কিছু, উহুদে যায় বেশি কিছু না পাইলেও শহীদ হয়েছে, এটাও তো একটা অনেক কিছু পাওয়া, কথা কয় না। এরপরে আবার খাইবরে যায় পাইছে, এখন এখানে যায় কিছু পাইলো না, এটা তো মাথা নষ্ট। কিন্তু সামনে যায় তো পাইব। এখন কয় ভাই সামনে যখন যুদ্ধে যাইব আমগুলো লয়ে যাও, কি কোন আশায়? শহীদ হওয়ার আশায় না মালে গনিমতের আশায়? বেসু আছে বেসুর তাইলে, সুতরাং হ্যাঁ আছে হ্যাঁ তাইলে মালে গনিমতের আশায়। মুসলমান মালে গনিমতের আশায় না শাহাদাতের আশায়? এলা কালিমাতুল্লাহ সায়াকুলুল মুখাল্লাফুনা, মুখাল্লাফিনরা বলবে, পিছনে যারা রয়ে গেছে, ইদা ইন তালাকতুম ইলা মাগানিমা, যখন আপনারা মাগানিম গনিমতের জমা, যখন আপনারা গনিমতের মাল আনতে যাবেন, লিতা খুজুহা আনতে যাবেন না, জারুনা নাত্তাবিকুম, জারু আমর নাত্তাবি জবাবে আমর, দেখছো আমাদেরকে আপনারা ছেড়ে দিবেন, আমরা আপনার অনুসরণ করব। তাহলে হ্যাঁ উদ্দেশ্য কি? ইউরিদুনা আইয়ুবদিলু কালাম আল্লাহ, তাদের উদ্দেশ্য হলো আল্লাহর কালামকে পরিবর্তন করা, অর্থাৎ আল্লাহ তাদেরকে নিতে না করছেন, আর এরা যাইব, তাহলে আল্লাহর কালাম কী হবে? পরিবর্তন হয়ে যাবে। কুল লান তাত্তাবিউনা, আপনি বলে দেন তোমরা কিছুতেই আমাদের অনুসরণ করবে না। কাযালিকা ক্বালা আল্লাহু মিন ক্বাবল, এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। ফাসায়াকুলনা বাল তাহসুদুনা, তখন বলবে হ্যাঁ বুঝছি বুঝছি, আমাদের সাথে তোমরা কি করো? হিংসা করো। আল্লাহ কয় বাল কানু লা ইয়াফকাহুনা ইল্লা কালিলা, এরা খুব বেশি বোঝে না কম বোঝে? নিজে নিজে মহাপণ্ডিত, বেশি বোঝে, কিন্তু আল্লাহ বলে কি বোঝে? কুল লিল মুখাল্লাফিনা মিনাল আরাবি, তাই এই আরবদের যারা পিছনে রয়েছে তাদেরকে বলে দেন, সাতুদাউনা ইলা কওমিন উলি বাসিন শাদীদিন, আচ্ছা ঠিক আছে যাইতেই চাও, তাহলে বিশাল যুদ্ধবাহিনীর মোকাবেলায় আসতেছে সামনে, সেই সময় তোমাদেরকে ডাকা হবে। তুকাতিলুনাহুম, তোমরা সেখানে কি করবা? কেতাল করবা। গনিমত দেবে না, কেতাল করবা। আও ইসলিমুনা বিলা কেতালিন, অথবা তারা আত্মসমর্পণ করবেন কেতাল ছাড়া। এই বিলা কেতালিন মাহজুব আছে, হজব করে মজকুর করে নিও। ফাইন ততিও ইউতিকুমুল্লাহু আজরান হাসিবা, ওই সময় যদি তোমরা ইতাআত করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সুন্দর আজর দান করবে। ওয়াইন তাওয়াল্লাও, আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, কামা তাওয়াল্লাইতুম মিন ক্বাবল, যেমনিভাবে ইতিপূর্বে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছো, জাযা ইউআতিবকুম আযাবান আলিমা, আল্লাহ তোমাদেরকে কি দেবে? বহুত কঠিন আযাব দান করবে। তো এখন গেল, তাহলে ফিরে থাকা যাবে না, তবে মাসুর হইলেও কি যেতে হবে? লাইসা আলাল আমা হারাজুন, কাজে আমার উপর কোনো হরজ নাই, ওয়ালা আলাল আরাজে হারাজুন, ল্যাংরার উপর কোনো হরজ নাই, ওয়ালা আল মারিদে হারাজুন। পাইছো ভাই? এরা এদের না গেলেও সমস্যা নেই। ওমাইয়ুতিল্লাহ রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার ওমাইয়াতাওয়াল্লা ইউআযিবহু আযাবান আলিমা। চলো ভাই পড়ো কারি সব। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয বায়ুনাকা তাহতা আশ-শাজারা, লাম মুজহালিকা, ওয়াল্লাহি লাকাদ রাদিয়াল্লাহু, আল্লাহর কসম আল্লাহ রাজি হয়েছেন মুমিনদের থেকে। কখন? ইয বায়ুনাকা, যখন তারা আপনার কাছে বায়াত হয়েছে, তাহতা আশ-শাজারাতি, কিসের নিচে? গাছের নিচে। তো সেই কানা আদদুল্লাযিনা বায়ু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলফা ওয়া আরবাঈনা ওয়া আরবামিয়াতি রাজুলিন, সেখানে বায়াত 1400 সাহাবায়ে কেরাম ছিলেন। ওয়া ফীহিম নাযালাত আল আয়াতুল কারিমা, তাদের ব্যাপারে এই আয়াতে কারিমাটা নাজিল হয়েছে। লাকাদ রাদিয়াল্লাহু, বুঝছো ভাই? আচ্ছা। লাম ইয়াতাখাল্লাফ আনিল বাইয়াতি ইল্লা জাদ ইবনে কাইস মিনাল মুনাফিকিনা ওয়া হাযারা হাযিল বাইয়াতা রূহুল কুদুস ওয়া জিবরাইল আমিন ওয়া লিহাযা সাতারাত ফিল কিতাবি আল মুবিন। আচ্ছা, এই যুদ্ধে যারা উপস্থিত ছিল এর মধ্যে সকলে হাজির হয়েছে, শুধু বাকিরা ছিল কেডা? জাদ ইবনে কাইস, লেখা রাখো কে বাকি ছিল? জাদ ইবনে কাইস। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি হয়েছেন মুমিনদের উপরে, যখন আপনি তাদেরকে বায়াত নিয়েছিলেন। নিবেন না নিয়েছিলেন কেন? ইজ ইউবায়ুনাকা, যখন তিনি আপনার কাছে বায়াত নিবেন না নিয়েছিলেন কেন?
অত বোঝে না এখন। ফাআলিমা মা ফি কুলুবিহিম, আল্লাহ জেনে নিয়েছেন তাদের অন্তরে কি আছে। ফানসালা সাকিনাতা আলাইহিম, আল্লাহ তাদের অন্তরের মধ্যে সকিনা নাজিল করছেন। ফাআসাবাহুম ফাতহান করিবা, এবং তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিকটবর্তী বিজয় কি করছেন, দান করছেন। আর কি দিয়েছেন? আতাহুম ফাতহান করিবা, শুধু ফাতে করিব দেন নাই, মাগানিমা কাসীরাতান ইয়াখুযুনাহা, এবং তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক গনিমত দিয়েছেন, এমন অনেক সিফত, ইয়াখুযুনাহা, যেটাকে তারা কি করবে, ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন পরাক্রমশালী প্রজ্ঞাময়। এবার অনেক গনিমত কইরে বাবা দিল না তো কিছুই, খালি হাতে ফিরে গেল, আরো উমরা করতে পারলো না, মাথা মুন্ডায়া সবগুলো মাথা খুঁজে চেচ্ছা গেল গা ফিরা। আবার এখানে প্রাণীও জমা করলো হালাই হওয়ার জন্য। এহরাম বাঁধলে হালাল হওয়ার তরিকা হলো কি করতে হয়, প্রাণী জমা করতে হয়। কি ঝামেলা? ওয়াদাকুমুল্লাহু মাগানিমা কাসীরা, আল্লাহ ওয়াদা করেছে অনেক গনিমত দিব। তাখুযুনাহা সিফত মাগানিমের, যে গনিমতটা তোমরা নিবা। ফাআজ্জালা লাকুম হাদিহি, পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এটাকে তাড়াতাড়ি দিল। এটা মানে হাজির মুসাইলে লিখে রাখো, গনিমাত খাইবার। গনিমাত এই ফতে মক্কা হওয়ার কদিন পরেই গনিমতে খাইবার দিয়ে দিলেন। যে ফাতিল খাইবার, সুম্মা ফাতা সাইর আল বিলাদ ওয়াল আকালিম, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরের থেকেই এই সারা পৃথিবীতে ফুতুহাত হওয়া শুরু হলো। ফাআজ্জালা লাকুম হাদিহি, এই গনিমতে খাইবারকে একেবারে নগদে দিয়ে দিলেন। ওয়া কাফফা আইদিয়ান নাসি আনকুম, আর মক্কার লোকদের হাতকে তোমাদের থেকে বিরত রাখলেন। ওয়ালি তাকুনা আয়াতাল লিল মুমিনিনা ওয়া ইয়াহদিয়াকুম সিরাতাম মুস্তাকিমা, তো যাতে করে এই গানায়েম ফতে মক্কা ওগাইরে জালিকা তাকুনার ইসম বললাম, মুমিনদের জন্য নিদর্শন হয়। ওয়া ইয়াহদিয়াকুম সিরাতাম মুস্তাকিমা, যখন মুমিনদের এই ফুতুহাত শুরু হয়েছে, তার মনের মধ্যে দুর্বলতা আসবে না সবলতা আসবে? এই সবলতার জন্য খাইবার ফাতা হলো। খাইবার ফাতা হলে আস্তে আস্তে আশেপাশে আরও সব দিকে ফুতুহাত চলতে থাকলো। উখরা লাম তাকদিরু আলাইহা, উখরা এটা দেখো সিফত, এটার মৌসুফ মাযুফ। আর গনিমাতুন উখরা, গনিমাতুন আরেকটা নিয়ামত আছে, সেটা হলো ফতে মক্কা। লাম তাকদিরু আলাইহা, এটার উপর তোমরা এখনো কি পারো নাই, কুদরত পাও নাই, ক্ষমতা পাও নাই। কদ আহাতাল্লাহু বিহা, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এর বেষ্টন করে রাখছেন, দিব তোমাদেরকে। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, কি আপনি বেষ্টন করে রাখছেন, কত তিনি সব জিনিস ক্ষমতাবান। ওয়ালাউ কাতালাকুমুল্লাযিনা কাফারু লাউল্লাল আদবারা সুম্মা লা ইয়াজিদুনা ওয়ালিয়া ওয়ালা নাসিরা, আর যদি তারা তোমাদের সাথে কেতাল করে, লাউ কাতালাকুমুল্লাযিনা কাফারু জাযা লাউল্লাল আদবারা, তারা পৃষ্ঠ প্রদর্শন করে পলাইব। সুম্মা লা ইয়াজিদুনা ওয়ালিয়া ওয়ালা নাসিরা, এরপরে কেউ পাবে না, ওলিও পাবে না, সহযোগীও পাবে না। সুন্নাতাল্লাহি, এটা মাফউলে মাতলব ফিল মাজুয়া, সান্নাল্লাহু সুন্নাতাল্লাহি আল্লাতী কদ খালাত মিন ক্বাবল, আল্লাহ সুন্নত জারি করেছেন, সুন্নতের আল্লাহর সুন্নতের মতো, মাফউলে মাতলব দিন নাও। সান্নাল্লাহু সুন্নাতাল্লাহি, আল্লাহ আল্লাহর তরিকায় সুন্নত জারি করেছেন, যা অতীতে চলে গেছে। কি অতীতে চলে গেছে? কাফেরদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যা মুআমালা করেছেন, এখনও তাদের সাথে এরকমই করবেন। লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর সুন্নতের মধ্যে বিন্দু মাত্র কি পাবা না, পরিবর্তন পাবা না, একই কায়দায় করবেন। যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিয়েছেন এই আয়াতের তাফসীর বিল কোরআন, কাতাবাল্লাহু লা আগরিবান্না আনা ওয়া রাসূলি, পাইছো না তোমরা, পড়ে ফেলছো যে আল্লাহর তরিকা হলো আমি এবং আমার রাসূল অবশ্যই গালেব হবে। আল্লাহু আকবার। হুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতনি মাক্কাতা, তিনি ওই মহান সত্তা যিনি বারণ করে রেখেছেন তোমাদের হাতকে তাদের থেকে। ও আইদিয়াকুম আনহুম, এবং তোমাদের হাতও কাফেরদের থেকে আরম্ভ করে। কোথায়? বিবাতনি মাক্কাতা, কোথায়? যখন মক্কা প্রবেশ করে, তো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে ইবনে আব্বাসকে ডেকে নিয়ে আসছেন, বলছেন শোনো, আবু সুফিয়ানকে ডেকে নিয়ে আসছেন যে তুমি এখন লিডার, তো সব তো মাথা শেষ, কথা কয় না তো, তুমি যদি ঘরের ভিতরে বয়ে থাকো তাহলে বেঁচে যাবে গা, আর তোমার বাড়িতে যারা ঢুকবে এরা বেঁচে যাবে গা, আর যারা আমভাবে ঘোষণা দিয়ে দাও দরজা বন্ধ করে চুপ করে বয়ে থাকবো এরাও বেঁচে যাবে গা, যারা হেরাম শরীফে যে আশ্রয় নিব তারাও গিয়ে যাবো গা। তো এখন আর যুদ্ধ করবো এটা, নেতাই ঘরের ভিতরে গেছে গা, তাইলে আর কোনো লড়াই হয়েছে না, লড়াই বন্ধ? তো এইটা আল্লাহ বলছেন যে তাদের হাতকে মক্কার পেটের ভিতরে এরা বন্ধ করে রাখছেন। মিন বাদি আন আসফারা আলাইকুম আলাইহিম,
বাদি আন আসফারা কুম আলাইহিম, তোমাদেরকে তাদের উপরে বিজয়ী করার পরে। ওয়াকান আল্লাহু বিমা তা'মালুনা বাসীরা। কিন্তু তারা মূলত দুষ্ট লোক, তারা তোমাদেরকে মসজিদে হারামে যাইতে না করছে, তোমাদের হাদিটাকে আটকে রাখছে, সাংঘাতিকেরা। তারপরেও তোমাদেরকে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়ের মধ্যে মক্কায় ঢুকতে দিলেন না? সুলাইহ হুদাইবিয়া করলেন, যুদ্ধের পথ অবলম্বন না করে সন্ধির পথ কেন অবলম্বন করলেন? এই হিকমতটা এখানে বর্ণনা করছে খুব সূক্ষ্মভাবে। ধরো, হুমুল্লাযিনা কাফারু, তারা হইল ওই সমস্ত লোক যারা কুফরি করে, আর সদ্দুকুম আল মসজিদের হারাম, এবং মসজিদে হারামে যাইতে তোমাদেরকে কি দেয়? ওয়াল হাদিয়া, মানে বাধা দেয়, এবং হাদিকে বাধা দেয়। মসজিদে হারামে যাইতে আল হাদিয়া মাওকুফান হাল হয়েছে, দেখো মাওকুফান যে এসকার মধ্যে আটকে রাখা হয়েছে, আকাফে ইয়াকুফের থেকে মাওকুফান, আল হাদিয়া মাওকুফান, ইয়ানি সদ্দুকুম আল মসজিদে হারাম ওয়াল হাদিয়া মাওকুফান। আইয়াবলুগা মাহিল্লা, এইটা মাওকুফান থেকে নায়েবে ফাইল, হালাল থেকে মাহিল্লাতুন, হালাল হওয়ার জায়গায়। আইয়াবলুগা মাহিল্লা, যে ওই হাদিটা হালাল হওয়ার জায়গার মধ্যে পৌঁছবে, এইটাকেও তারা কি দেয়? আটকে রাখে। এরা হলো এই ধরনের মানুষ। তো সুতরাং এই অবস্থার মধ্যে এদের খারাপের কারণে তোমরা যদি মক্কায় আক্রমণ করে দিতা, মক্কায় হাজারো মুমিনাত ছিল যারা ঈমান লিয়ে চুপ করে বসে রয়েছে, তারা হিজরতের জন্য তৈরি করতেছে, অথবা তাদের মাল নাই, হিজরত করে আসতে পারতেছে না, অথবা তাদের সাহস নাই। এখন তোমরা যদি গণহারে যায় হত্যা শুরু করে দাও, তাহলে তোমাদের অজান্তে অনেক মুমিনও কি হয়ে যাবে? হত্যা হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেন, লাউলা রিজালুন মুমিনুনা ওয়া নিসাউ মুমিনাতুন। পাইছো? এই লাউলা কোন লাউলা? এমতেনাইয়া, মুবতাদার উপর দেখা লেছে, এখনো বোঝে নাই। যদি মুমিন রিজাল, মুমিনাত, নিসা মওজুদ না হতো, লাম তা'লামুহুম, এটা আরেক সিফত, লাম তা'লামুহুম, এমন রিজাল, এমন নিসা যাদেরকে তোমরা কি করো না? চিনো না। আনতাতাহুম, যে তোমরা অতাইয়াতাও, মানে হলো পাও দিয়ে ঘষা, আনতাতাহুম, যে তাদেরকে তোমরা দলন করে ফেলবা। শুনছ? এটা যদি না হইতো, ফাতুসিবাকুম মিনহুম মাআরাতুম বিগাইরি ইলমিন, ফলে মাআরাতুম বিগাইরি ইলম, ইলম ব্যতীত তোমাদের ক্ষতি, অপরাধ সাধিত হতো। তুসিবাকুম মিনহুম মাআরাতুন ফাইল বিগাইরি ইলমিন, ইলম ছাড়া মাআরাতুন ক্ষতি তাদের থেকে তোমাদের কাছে এসে পৌঁছতো, তোমরা জানতেই না। তোমরা অনেক মুমিনদেরকে কি করে ফেলতা? পিছিয়ে ফেলতা। এইটা যদি মওজুদ না হতো, এই পর্যন্ত মুবতাদা বুঝে নাই গেছো, মওজুদুন খবর, মুবতাদা খবর মিলে শর্ত, যা কই যা হজম করে দিয়েছে। এই যাটা তোমাকে কি করতে লাগাইতে হবে। লেখো, লা আজিনা লাকুম ফি দুখুলি মক্কাতা, এই তাফসীরটা আসছে, লা আজিনা লাকুম ফি দুখুলি মক্কাতা। লা আজিনা লাকুম ফি দুখুলি মক্কাতা, তাহলে আল্লাহ তাআলা তোমাকে মক্কায় দাখিল হইতে কি দিয়ে দিত? অনুমতি দিয়ে দিত। লাউলা রিজাল মুমিনুনা ওয়া নিসাউ মুমিনাতুন লাম তা'লামুহুম দান তাতাউহুম ফাতুসিবাকুম মিনহুম মাআরাতুম বিগাইরি ইলমিন। এই পর্যন্ত কি বলছে? মুবতাদা, মওজুদুন খবর মাহজুব হয়ে শর্ত, যা কোথায়? মাহজুব। লা আজিনা লাকুম ফি দুখুলি মক্কাতা, লিখে রাখছো না? যদি মুমিন রিজাল, মুমিনাত, নিসা, এমন মুমিন ও নিসা ও রিজাল, লাম তা'লামুহুম, তাদেরকে তোমরা কি করবে না? চিনবা না। কি বলবো না? তাদেরকে তোমরা চিনবা না। হ্যাঁ ভাই, কি কইল? তাদেরকে তোমরা চিনবা না, ফলে এলিম ব্যতীত ক্ষতি তাদের থেকে তোমাদেরকে কি করবে? পৌঁছবে আইসা। এইটা যদি না হইতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মক্কায় প্রবেশ করতে কি দিয়ে দিত? অনুমতি। লিউদখিলাল্লাহু ফি রাহমাতি, এটা কেন করেছেন? যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তার রহমতের মধ্যে কি করতে পারেন? প্রবেশ করতে পারেন। অর্থাৎ ওই সময় যদি লড়াইটা হয়ে যেত, তো অনেকেই মুসলমান হইতে চাইলেও মুসলমান হওয়ার সুযোগ পাইত না। লাউ তাজাইয়ালু লাআযাবনাল্লাযিনা কাফারু মিনহুম আযাবান আলিমা। লাউ তাজাইয়ালু, এমতেনাইয়া, জায়ের হওয়া, সরে যাওয়া, সেখান থেকে যদি মুমিনরা মক্কার বিরতিকা সরে যেত, তাহলে সেই দিন আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিত, আর একেবারে কুচুকাটা করে সবটি কি করে লইত? কেটে। লাউ তাজাইয়ালু
শর্ত লাআযাবাল্লাযীনা আযাবনাল্লাযীনা কাফারু মিনহুম আযাবান আলীমা। চলো ভাই পড়ো, জলদি পড়ো। إذ جعل الذين كفروا في قلوبهم الحمية حمية الجاهلية فأنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وألزمهم كلمة التقوى وكانوا أحق بها وأهلها وكان الله بكل شيء عليما। এই জাআল্লাযীনা কাফারু ফি কুলুবিহিম হামিয়াতা হামিয়াতাল জাহিলিয়াতি আয়াতের সবাবুন নজুল রয়েছে বিস্তারিত, যার খোলাসা হলো এই, যখন সলহ হুদায়বিয়া হয় তো সেখানে লিখতে হবে, শর্ত লেখছে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখছে, এইটাই তো আসলটা, এটা মোসর আবু উমর না বড় তেরা মানুষ, কইরা মুছতে আমি পারবো না শিখতে গেছে গা ঠান্ডাও কোন জায়গায় এটা দেখায় তো আর মুচ্ছা দিই, আল্লাহ রসুল তো পড়তে পারেন না, ওরা এটা কী করছেন নিজের হাতে কেটে দিচ্ছেন। তো তখন তো মাশাআল্লাহ জাহিলিয়াতের যে আছে চিত্তে আসে উভয় দলের থেকে, তখন আল্লাহ তাআলা এদের অন্তরের মধ্যে কি ঢেলে দিয়েছেন সকিনা। ইজ জাআলাল্লাযীনা কাফারু ফি কুলুবিহিম হামিয়াতাল জাহিলিয়াতি, এই দ্বিতীয় হামিয়াতুল জাহিলি মফুলে মতলক হামিয়াত থেকে, মফুলে মতলক নিম্ন। স্মরণ করো যখন করেছে, কি করেছে আল্লাযীনা কাফারু যখন করেছে, যখন আল্লাহ তাআলা আল্লাযীনা কাফারু যখন করেছে তাদের অন্তরের মধ্যে হামিয়াতাকে, হামিয়াতা মানে হলো শত্রুতা, হামিয়াতাল জাহিলিয়াতের শত্রুর মতো, মফুলে মতলক নিম্ন মাজদার থেকে হয়েছে। যখন নাকি কাফেররা তাদের অন্তরের মধ্যে শত্রুতাকে পয়দা করেছে জাহিলিয়াতের শত্রুর মতো, এই অবস্থায় তারা যদি চিন্তা করতো আর দুইটা তরবারি দিয়ে মাইর শুরু করতো তাহলে তো লেগে গেছিল গা। তা আল্লাহ বলেন ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি, রসুল এবং মুমিনদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা কি ঢেলে দিলেন সকিনা দিলেন। ফাআনজালাহুম কালিমাতাত তাকওয়া আলজামা ইলজামান, আল্লাহ পাক রব্বুল আলামিন অপরিহার্য করে দিলেন, লাজিম করে দিলেন কালিমাতুত তাকওয়াকে, অর্থাৎ সংযমের দায়িত্বকে, কালিমাতুত তাকওয়া খোদাভীতির কালিমাকে তাদের উপরে আবশ্যক করে দিলেন। ওয়াকানু আহাক্কা বিহা ওয়াহলাহা, আর তারা অর্থাৎ নবী এবং সাহাবায়ে কেরাম তারা আসলেই প্রকৃতপক্ষে আহাক্কু বিহা, এই সংযমের এই তারা সবচেয়ে বেশি অধিকার, ও আহলুহা তারাই বেশি মানে উপযুক্ত। ওয়াকান আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। চল لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام। এখন তো মুনাফিকরা কই এই না তোমাদের নবী না বলে গেল গা মক্কায় উমরা না করে আইলো, এখন তো খাইলে মাথা মুন্ডাইয়া পড়ছে, তো এটা একটা অপবাদ না? নবীর খবরে মুস্তাকবেলের উপরে কথা কয় না তো, নবুয়তের খবরের উপরে সন্দেহ সৃষ্টি হয়, তখন এটা সত্যায়নের জন্য আল্লাহ পাক এই আয়াতটা নাযিল করেছেন, এই সওয়াবুন নুজুল। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হাক্কি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে সত্য স্বপ্নে দেখিয়েছিলেন। লা তাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিনা মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন, অচিরেই তোমার রাসূল লা তাদখুলুন্না অবশ্যই আপনি প্রবেশ করবেন মসজিদে হারামে ইনশাআল্লাহ। কোন অবস্থায়? আমিনিনা নিরাপদ অবস্থায়, মুহাল্লিকিনা রুউসাকুম আর মাথাকে মুন্ডানো অবস্থায়, মুকাসসিরিনা অথবা মাথাকে খাটো করার চুল খাটো করা অবস্থায়, লা তাখাফুনা প্রবেশ করবেন যে অবস্থার মধ্যে আপনি কোনো ভয় করবেন না। ফালিমা মালাম তাআলামু, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যা কিছু তোমরা জানো না। ওয়া জাআলা মিন দুনি যালিকা ফাতহান করিবা, এর পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় কি করে দিয়েছেন? ফাতহ দিয়ে দিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি, এবার রাসূল কেন পাঠিয়েছেন তার উদ্দেশ্য বলে দিলেন। তিনি ওই সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে এবং সত্য ধর্ম দিয়ে। দীনুল হাক্কি মানে কি? কেন? লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, যাতে করে তিনি তার সমস্ত ধর্মের উপরে গালেব করতে পারেন। ওয়া কাফা বিল্লাহি শাহিদা, এ কাফার ফাইলুল আল্লাহ বলেছিলাম আগে, হয়েছে ভাই? এবার কারে পাঠিয়েছেন? তার রাসূলটা কে? সন্দেহ লেগে গেছে, আরে রাসূলটা কে? ও গোলাম আহমদ কাদিয়ানী। তাইলে এবার ঠিক হয়ে গেছে না? মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আল কুফার, তার সাথে যারা আছে তারা কাফেরদের উপর অনেক কি কঠোর। রুহামা বাইনাহুম, রহিমের জমা, তারা পারস্পরিক অনেক দয়ালু। তারাহুম রুক্কান সুজ্জাদা, তুমি তাদেরকে দেখবে বেশিরভাগ সময় কোথায় আছে? রুকু সিজদায় আছে। ইয়াবতাগুনা ফাজলাম মিনাল্লাহ, আল্লাহ তাআলা সবসময় অনুগ্রহ খুশি তারা চায়, কোনো সময় আল্লাহর রজামন্দি ছাড়া কোনো কাজ করে না। ওয়ারিদওয়ানা সীমাহুম ফি উজুহিম মিন আসারিস সুজুদ, তাদের চিহ্ন তাদের চেহারার মধ্যে সিজদার চিহ্নতে। জালিকা মাসালুম ফিত তাওরাত, এইগুলা তাওরাতে লেখা আছে। জালিকা মানে মুবতাদা,
মাসালাম ফি তৌরাত, তাদের মেসাল আছে তৌরাতে। ও মাসালাম ফি ইনজিল, কোথায় আছে? ইনজিলও আছে। তাদের এই বর্ণনা আছে, শেষ নবীর উম্মত এমন হবে, তার সাহাবীরা এরকম হবে, তাদের এই কোয়ালিটি লেখা আছে। এখন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মটা কেমনে এরকম হইব, সমস্ত ধর্মের উপরে কেমনে হবে, এটা একটা মেসাল দিয়েছে। কাজারইন আখরাজা শাতাউ ফাআজারু ফাস্তাগলাজা ফাস্তা আলা সুকি ইউজিবু যুরা লিউগুজা বিহিমুল কুফার। এই ইসলামের মেসাল হলো কাজারইন, একটা জরার মতো। জরা মানে একটি চারা গাছের মতো। জরন চারা গাছ, ওই যে আম গাছ বলে না ছোট্ট দেখি একটা, এটা চারা আম গাছ বলে না, এটার নাম আম গাছ, চারা গাছ, ছোট্ট। এটা ছাগলে খাইতে হলে 1 সেকেন্ডও লাগে না, এক টানেই শেষ, 2টা পাতা বেড়ে এক টানে গোড়া সহ খাই গেছে। কিন্তু আল্লাহর মেহরবানিতে গাছ এটা হইতে হইতে এইরকম মোটা হয়েছে আম গাছ। আমার দিকে চান। আচ্ছা, এবার ছাগলে সারাদিন বলে যদি এটা কামড়ায় খায়, খাইতে পারবো না? ছাগলের দাঁত শেষ। তো এইটাই এরকম। আখরাজা শাতাহু, বের করছে তার শাতাহু। শাতাহু মানে তার অঙ্কুর বের করেছে। অঙ্কুর, অঙ্কুর বুঝো না, এই যে ইয়ে থেকে বেছে অঙ্কুর। আজারাহু, আজারা ইউজির ইজারান, তা শক্ত হলো আস্তে আস্তে। ফাস্তাগলাজা, গলিজুন থেকে মোটা হইলো। ফাস্তা আলা সৌকি, এরপরে নিজের উপরে নিজে দাঁড়াইতে পারে, এখন আর বাস দিয়ে ধরে লাগে না। এটা দেখলে বলেন দেখি কৃষকের খারাপ লাগে না ভালো লাগে? ইউজিবু জুরা, সে জোরা, জারিয়ন থেকে জোরা মোবা লাগা, সে কৃষককে খুশি দেয়, আনন্দ দেয়, আনন্দ দেয়। কিন্তু ওদিক দিয়ে আবার লিউগিজা বিহিমুল কুফার, কাফেরদের জন্য আবার কি হয়? গোসা হয়। কয় বাবারে দেখ মোল্লায় কত মোটা হয়েছে, দেখছো ইসলাম কত মোটা হয়েছে। এখন ইসলামের ফুদিয়া কি করা যায় না? নিবান যায় না। এই রে বেলা ছিল ছোটকালে নিবালাইতাম। তাইলে এখন এদিক দিয়ে ইসলামের খুব শানদারি হয়েছে, আর কাফের এদিক দিয়ে বোঝা হয়েছে না, গোসা লাগছে। কিন্তু কি করব, কিছু করতে পারবে না। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা ঈমান এবং আমলে সালেহ করার সাথে ওয়াদা করেছেন। কি দিবেন আল্লাহ তাআলা? ওয়াদা মাগফিরা এবং আজরে আজিম দান করবেন। সুবহানাল্লাহ। কয় পৃষ্ঠা হইল মোট আজকে?